হরে কৃষ্ণ। সকল ভগবৎশ্রোতা ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। প্রকৃতি পুরুষ বিবেকযোগ, শ্লোক 15। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃ চ। অনুবাদ: সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড়গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এইরকম আচ্ছাদিত নয়, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুষমুক্ত। সেই কথা শ্বেতাশ্বতর উপনিষদে অপানিপাদ যবন গ্রহিতা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটিই হচ্ছে বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। ভগবানের জড়চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ্গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তার পা অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে এবং সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্নাংশ, তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি, কিন্তু তার হাত, পা, চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময়, তার রূপ নিত্য। তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়। তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদও দেখতে পাই না, তবুও তার এগুলি আছে। এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনও জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। আজ এ পর্যন্তই সমাপ্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই সকলের কাছে। কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে ভুলবেন না কিন্তু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তবে আজ আসি, সুস্থ থাকবেন।